বিশ্বব্যাপী ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি দেশ ফ্রান্স। দেশটি তার সঙ্গীত, নৃত্য ও সাহিত্যের জন্য বিশ্বের কাছে সুপরিচিত যুগ যুগ ধরে। বিশ্বের সবচেয়ে বেশি নোবেল বিজয়ী সাহিত্যিকদের দেশও এই ফ্রান্স। শিল্প ও সাহিত্যের তীর্থভূমি ফ্রান্স। পৃথিবীর অনেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, কবি, সাহিত্যিক ও চিত্রশিল্পীদের সৃষ্টি হয়েছে এই ফ্রান্সেই। বিশ্ব সাহিত্যেও বিশাল প্রভাব ফেলেছে ফ্রান্সের সাহিত্য। বিংশ শতাব্দীতে অন্য সব জাতির তুলনায় সাহিত্যে নোবেল জিতেছেন ফরাসি লেখকরাই। ফরাসি ভাষায় সাহিত্য চর্চার সবচেয়ে বেশি গুরুত্ব পায় ইউরোপীয় রেনেসাঁর সময়কাল থেকেই। 1901 সালে সুলি প্রুধোম, 1904 সালে ফ্রেডরিক মিস্ট্রাল, 1915 রোমেন রোলেন সহ আরও অনেকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। সঙ্গীতও জগৎ বিখ্যাত ফ্রান্স। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে আধুনিক পপ, র্যাপ ও লোকসঙ্গীতেও সুনাম রয়েছে দেশটির। শাস্ত্রীয় সঙ্গীতে ক্লদ ডেবুসি, মরিস রাভেলের মতো বিশ্ববিখ্যাত সুরকারদের অবদান উল্লেখযোগ্য। এছাড়াও ফরাসি লোকসঙ্গীতকে বিশ্বের কাছে আরও সমৃদ্ধ করেছেন এডিথ পিয়াফ, জর্জ ব্রাসান্স এবং চার্লস আজনাভুরের মতো শিল্পীরা। আধুনিক সঙ্গীতকে আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় করে তুলতে স্ট্রোমাই, ডেভিড গেটা সহ আরও অনেক শিল্পীদের ভূমিকা অভাবনীয়। ফরাসি নৃত্যও পিছিয়ে নেই কোনো অংশে। ব্যালে নাচের জন্মই হয়েছে ফরাসি রাজদরবারে। প্যারিস অপেরা ব্যালে এখনও বিশ্বের শীর্ষ ব্যালে প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এখনও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে 19 শতকের ক্যাবারে ও ক্যাঙ্কার নৃত্য। তবে বর্তমান সময়ে জনপ্রিয়তা পেয়েছে হিপহপ ও কন্টেম্পোরারি। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।